তবে সকাল থেকে যে তথ্যটা দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে শহীদ ওসমান হাদির যে মরদেহ সেটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর সেই হিমঘরে রাখা ছিল এবং একটু আগে সিদ্ধান্ত হয়েছে হিমঘর থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে সৌদি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং বলা হচ্ছে যে সেখানে আসলে ময়নাতদন্ত হবে, ময়নাতদন্তের পর আবারও নিয়ে যাওয়া হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে এবং এরপর যা পরবর্তী প্রক্রিয়া রয়েছে সেটা আমরা একটু আপডেট হতে চাই। সহকবি সবুজ মাহমুদ যুক্ত হচ্ছেন সৌদি হাসপাতালের সামনে থেকে। সবুজ, একটা পরিকল্পিত কর্মসূচির কথা আমরা জানছিলাম যে এখান থেকে আসলে অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের থেকে নিয়ে যাওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায়, কিন্তু তার আগে 11:30টার দিকে মার্কাজুল ইসলাম মরদেহটিকে গোসল করাবে এবং দুইটায় জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু এর মাঝখানে আমরা দেখতে পেলাম হঠাৎ করেই ময়নাতদন্তের বিষয়টি চলে এসেছে। সেক্ষেত্রে আসলে যেই সময়ে যেই কাজটি হওয়ার কথা ছিল সেটা আসলে ঠিকঠাক মতো হবে কিনা এবং ময়নাতদন্তের জন্য আসলে কেমন সময় লাগতে পারে কোনো ধারণা পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত? সবুজ রাকিব, 9:35 হৃদরোগ ইনস্টিটিউট থেকে শহীদ ওসমান হাদির মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে মর্গ আমার পেছনে সেই মর্গে নিয়ে আসা হয়েছে। এই মর্গে প্রায় 1 ঘন্টা সময় লাগতে পারে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে এই ময়নাতদন্ত সম্পন্ন করতে। ময়নাতদন্তটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে হাদি যেহেতু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তিনি বিদেশের মাটির মৃত্যুবরণ করেছে, সুতরাং মামলা চলাকান্ত এবং মামলার সঠিক তদন্ত করার জন্য ওসমান হাদির এই ময়নাতদন্তটি খুবই গুরুত্বপূর্ণ। এর সকাল থেকে আমরা যখন এখানে সংবাদ সংগ্রহ করছিলাম আমরা একটু গুঞ্জন শুনছিলাম যে আসলে ময়নাতদন্ত হবে কি হবে না, এমনটাই আমরা বিভিন্ন মাধ্যমে জানছিলাম। শেষ পর্যন্ত ময়নাতদন্ত করার সিদ্ধান্ত যখন হয় তখন হৃদরোগ ইনস্টিটিউট থেকে 9:35 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ঠিক পাশেই এখানে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে ময়নাতদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর আবারও হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এবং ময়নাতদন্ত শেষ হওয়ার পর তার যে কাফনের কার্যক্রম, গোসল করানো, সেই কার্যক্রমগুলো হবে বলে আমাদেরকে মার্কাজুল ইসলামী যে সংগঠনটি আছে যারা কাফনের দায়িত্ব পেয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এবং এখান থেকে সেই কার্যক্রম হওয়ার পর 2টার আগেই জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে নিয়ে যাওয়া হবে নামাজের জানাজার জন্য। তো এখানে কিন্তু মর্গের বাইরের যে অবস্থাটা, চিত্রটা আমি আপনাকে দেখাতে পাচ্ছি। এখানে বিজিবি, আনসার এবং পুলিশের সদস্যরা নিরাপত্তা কার্যক্রম নিশ্ছিদ্র অবস্থায় রেখেছেন এবং যাতে করে কোনো ধরনের এখানে সাধারণ মানুষ এসে ভিড় করার চেষ্টা করছে তাদেরকেও আসলে এখানে জড়ো হতে দিচ্ছে না, কারণ কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন এবং এখানে বিভিন্ন লোকজন এসে হাদির পক্ষে স্লোগান দিয়ে চেষ্টা করছে। তারা চাচ্ছে যে শহীদ ওসমান হাদির যে মরদেহটি শেষ দেখাটি তারা দেখতে চায়, তাদেরকে কেন দেখতে দেওয়া হচ্ছে না, এরকমও কিছু অসন্তোষ তারা প্রকাশ করেছেন। কিন্তু সেটি খুবই সীমিত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুবই ভালোভাবে বুঝিয়ে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা এখান থেকে সরে গিয়েছে এবং ময়নাতদন্ত কার্যক্রম হয়তো কিছুক্ষণের মধ্যে সম্পন্ন হবে। তারপর আবারও হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে তার যে কাফন কার্যক্রম সেটি সম্পন্ন করা হবে। রাকিব, সবুজ মাহমুদ, নিশ্চয়ই আপনি আছেন এবং ঘণ্টাখানেক সময় লাগবে আপনি বললেন ময়নাতদন্ত সম্পন্ন হতে। নিশ্চয়ই সেই ময়নাতদন্তের সম্পন্ন হওয়ার পুরো সময়টাতে নতুন কোনো আপডেট থাকলে ধাপে ধাপে আমরা সেগুলো জানতে পারবো।